আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অধ্যায় আমার বংশলতিকা। এই অধ্যায়টির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো ডিএনএ সংশ্লেষণ। ডিএনএ সংশ্লেষণের এখানে এই পরীক্ষায় আমরা একটা কলার ডিএনএ বের করে দেখার চেষ্টা করব। মানুষ বা বড় বড় জীবজন্তুর বদলে কলার ডিএনএ দেখবে শুনে আবার হতাশ হয়ে যেও না। তুমি কি জানো, কলার ডিএনএর প্রায় 60% হুবহু মানুষের মতোই। এখন এই কাজটি করতে যা যা লাগবে এই বিষয়গুলো তোমরা পড়ে নিবা। এখন পরীক্ষাটি কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এই কাজটির উত্তর শিটে আর এই কাজের বর্ণনাগুলো পড়ে নিবা। এখন এই যে কাজের বর্ণনাগুলো অনুসরণ করে আমরা এখন কি করব, কলার ডিএনএ টেস্ট করব। তাহলে চলো এই কাজটির উত্তর শিটে। কাজটির উত্তর যেভাবে করবা, এখন এখানে দেখো কলার ডিএনএ সংশ্লেষণ। কলার ডিএনএ সংশ্লেষণের এখানে প্রয়োজনীয় উপকরণগুলো কি কি লাগবে আমি একটু বলতেছি। 3টি স্বচ্ছ কাচের গ্লাস, মুখ আটকানো প্লাস্টিকের ব্যাগ বা বড় কোনো পাত্র, এরপরে কলা, ছুরি ও চামচ, ছাঁকুনি অথবা পাতলা সুতি কাপড়, এরপরে কি লাগবে হ্যান্ড স্যানিটাইজার বা যে কোনো অ্যালকোহল, লবণ, তরল ডিশ ওয়াশিং সাবান, কুসুম গরম পানি, কাটি। এখন এই সব প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ করার পরে পরীক্ষণ প্রক্রিয়া। এখন পরীক্ষণ প্রক্রিয়া আমরা ধাপে ধাপে কাজগুলো করব। তাহলে ধাপ 1, প্রথমে একটি পাকা কলা নিয়ে তা ছুলে এর অর্ধেকটা কেটে একটি গ্লাসে নেই। একে ভালো মতো পিষিয়ে মিহি পেস্ট করে নেই। এখন কি করতে হবে, একটা কলাকে অর্ধেক কাটতে হবে। কাটার পরে যে কলার অংশ আমরা কিন্তু এই যে ছালটা রয়েছে এই ছালটাকে আমরা ছিলে নিব। ছিলে নেওয়ার পরে কি করব, কলাটাকে মিহি করব, মানে পিষে ভর্তা করব। এক কথায় বলা যায় যেটা মিহি করে নিব। এরপরে হচ্ছে ধাপ 2। ধাপ 2-এ কি করব, কলার কোষের মধ্যে ডিএনএ আটকা পড়ে থাকে। আমাদের এই ডিএনএ কে মুক্ত করতে হবে, যার জন্য দরকার কোষের বিশ্লেষণ বা ভাঙ্গন। এজন্য আমাদের লাগবে বিশেষ মিশ্রণ। একটি গ্লাসে একটি টেবিল চামচ তরল ডিশ ওয়াশিং সাবান এবং 10 টেবিল চামচ পানি মিশিয়ে ভালোভাবে নাড়তে হবে। এখন ধাপ 2-এ কি করব, ধাপ 2-এ আমরা ডিএনএ মুক্ত করার জন্য আমরা কি করব, এই যে আমাদের কলার যে মিহি পেস্টটা আছে এখানে কি করব, পানি দিব, তারপর আছে তরল ডিশ ওয়াশিং সাবান দিব, এরপরে 10 চা চামচ পানি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ধাপ 3-এ চলে আসব। ধাপ 3-এর এখানে প্রস্তুতকৃত ডিশ ওয়াশিং মিশ্রণকে কলার পেস্টের মধ্যে ঢেলে ভালোভাবে নাড়তে হবে কমপক্ষে 5 মিনিট। এখন আমরা যে এইখানে ডিশ ওয়াশিং তরল আর পানি একসাথে মিশিয়ে মিশ্রণ করলাম, এই মিশ্রণে কি করতে হবে, এই যে কলার প্রথম ধাপে কলার যে মিহি করা পেস্টটা রয়েছে এই পেস্টটা এখন আমরা এখানে দিয়ে কি করব, ভালোভাবে নাড়বো। নাড়লে কি কত মিনিট নাড়বো, কমপক্ষে 5 মিনিট নাড়তে হবে। এরপরে চলে আসবো ধাপ 4-এ। ধাপ 4-এর এখানে প্রস্তুতকৃত কলা ও ডিশ ওয়াশিং তরলের মিশ্রণকে একটি ছাঁকুনিতে নিয়ে ভালোভাবে সেকে নিয়ে একটি পাত্রে বা গ্লাসে জমা করি। তারপরে কি করতে হবে, এই যে আমরা এখানে 5 মিনিট যে নাড়ার পরে এটা কি করতে হবে, ছাঁকুনি দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ভারী মিশ্রণ হওয়ায় এখান থেকে তরল অংশটা ফিল্টার হয়ে বের হতে সময় লাগবে, সেজন্য একটা ভালোভাবে এককভাবে কিছুক্ষণ রেখে দিই। এটা কিন্তু ভারী একটা ঘন মিশ্রণ হবে। এই ঘন মিশ্রণটাকে আমরা কি করব, তরলটাকে বের করার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে। এরপরে ধাপ 5-এ চলে আসব। সেকে নেওয়া তরল একটা গ্লাসে ঢেলে নেই। ভালো হয় যদি কালো কোনো ব্যাকগ্রাউন্ডের সামনে, যেমন চকবোর্ড, গ্লাসটাকে রেখে দিতে পারি, তাহলে পর্যবেক্ষণ করতে সুবিধা হবে। যদি আমরা এখানে কি বলা হয়েছে, কালো চকবোর্ডের সামনে যদি আমরা গ্লাসটাকে রাখতে পারি তাহলে কি হচ্ছে, পর্যবেক্ষণ করতে সুবিধা হবে। এরপরে ধাপ 6-এ চলে আসবো। ধাপ 6-এ কি, গ্লাসটি 45 ডিগ্রি বাঁকিয়ে, মানে গ্লাসটা কি করবো এবার 45 ডিগ্রি কোণে বাঁকাতে হবে, মানে এখানে বাঁকা করে নিতে হবে। এক কিনার ধীরে ধীরে অ্যালকোহল বা হ্যান্ড স্যানিটাইজার ঢেলে দেই। দেখা যাবে সাদা সুতার মতো একটি গঠন ওপরে ভেসে উঠেছে। এটি ডিএনএ অর্ধক্ষেপ হিসেবে ভেসে ওঠে, কারণ এটি পূর্বের পানির সাথে মিশ্রিত অবস্থায় থাকলে পরবর্তী পানি অ্যালকোহলের সাথে মিশ্রিত হয়ে যায়। এখন এই যে এখানে সাদা একটা অংশ সৃষ্টি হবে, এটাই হবে কি ডিএনএ। এরপরে ধাপ 7-এ চলে আসবো।
একটি কাঠি দিয়ে সুতার মতো ডিএনএ এর গঠনটি তুলে আনার চেষ্টা করি। লক্ষ্য করো এটি বিশুদ্ধ ডিএনএ নয়, এতে মিশ্রিত আছে আরএনএ, প্রোটিন ইত্যাদি। একে বিশুদ্ধ করতে হলে দরকার অধিকতর রাসায়নিক বিশ্লেষণ। মানে বিশুদ্ধ করতে গেলে কি করতে হবে? অধিকতর রাসায়নিক বিশ্লেষণ করতে হবে। আর এটা আমরা যেহেতু বাড়িতে করতে পারতেছি তাই এটা বিশুদ্ধ হবে না, কারণ এখানে আরও কী কী আছে? আরএনএ রয়েছে এবং প্রোটিন রয়েছে। এভাবে কি করবা? কলার ডিএনএ টেস্টের পরীক্ষাটি করবা। এরপরে এখানে ডিএনএ সংশ্লেষণ তো শেষ হলো। এরপর আরেকটি কাজ রয়েছে ডিএনএ এর মডেল নির্মাণ। ডিএনএ এর মডেল নির্মাণের এখানকার এই বিষয়গুলো রয়েছে। এখানে প্রয়োজনীয় উপকরণ রয়েছে 1 মিটার সাধারণ লোহার তার, তারপর আছে 2টি পুরনো বল পয়েন্ট কলম, তারপর আছে 40টি 1.5 সেন্টিমিটার ব্যাসের পুঁতি, এরপরে 8x7টি প্লাস্টিকের তরল পান করার ড্রিঙ্কিং স্ট্রয়ার, লাল, নীল, হলুদ এবং সবুজ রঙের কাগজ, আটা, কাঁচি এবং একটি খালি জুতার বাক্স। এগুলো হচ্ছে প্রয়োজনীয় উপকরণ। এরপরে পুরো প্রক্রিয়া। এখন পুরো প্রক্রিয়াটা কিভাবে করবা এখানে কিন্তু প্রতিটি ধাপে ধাপে উল্লেখ করা আছে। তোমরা এই ধাপে ধাপে উল্লেখ করে কি করতে হবে? একটা ডিএনএ মডেল তৈরি করবা। তোমরা নিজেরাই বাড়িতে এই কাজটি করতে পারবে এই ধাপগুলো অনুসরণ করে। তাই দেখো ধাপগুলো কিভাবে অনুসরণ করে, দেখো কত সুন্দর একটা ডিএনএ মডেল তৈরি করা এখানে হয়েছে। তোমরা এভাবে কি করবা? একটা ডিএনএ মডেল তৈরি করবা। আর এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে স্ট্রয়ের একটি টুকরা, এগুলো বিষয়ে তোমরা পড়ে নিলেই এই কাজটি বা ডিএনএ মডেলটি তৈরি করতে পারবা। এরপরে মন্তব্য এখানে দিয়ে দিবা। মন্তব্যটা আছে এখানে, তোমরা এটা ভালো করেই পড়ে নিবা, কারণ এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে। এরপরে আসি অপর পৃষ্ঠায়। মনে রেখে এখানে এই বিষয়গুলো পড়ে নিবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি সপ্তম সেশনের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।